প্রশ্ন, রাজহংসের রাজধানীর নাম কি? এটি কোন দেশের রাজধানী? রাজধানীটির বর্ণনা দাও। উত্তর, রাজহংসের রাজধানীর নাম পুষ্পপুরী। পুষ্পপুরী মগধ দেশের রাজধানী। কথাশিল্পী মহামতি দণ্ডী তার দশকুমার চরিত্রম নামক বিশ্ববিস্মৃত গদ্যকাব্যে পুষ্পপুরীর যে মনোজ্ঞ এবং সমৃদ্ধ বর্ণনা দিয়েছেন তা অত্যন্ত চিত্তাকর্ষক এবং হৃদয়গ্রাহী। কবি যেন বিশ্বের সমস্ত নগরীগুলি কোষ্ঠীপাত্রে পরীক্ষা করে এই নগরটির শ্রেষ্ঠত্ব প্রতিপাদন করেছেন। কবির ভাষায় নগরটি ছিল সমস্ত নগরী নিকষায় মানা। ধনজনে পরিপূর্ণ এই নগরীর বিভিন্ন প্রান্তে ছিল অসংখ্য সজ্জিত সুসমৃদ্ধ বিপণী, যেগুলি মণিমাণিক্যে ছটায় ঝলমল করত। অগাধ সলিল রত্নাকার যেমন গর্ভে অসংখ্য রত্ন ধারণ করে আছে, নগরীর বিপণ্যগুলি সেরূপ মহাজল মণিমাণিক্যগুলি সর্বস্ব সবক্ষে ধারণ করে যেন রত্নাকরেরই রূপ অনুকরণ করে আছে। রত্নাকরের গর্ভস্থিত রত্নরাজি অপ্রকাশিত, কিন্তু বিপণ্যগুলির মহামূল্য অতুলজ্য সামগ্রীর পসরা সুসজ্জিত এবং প্রকাশমান। সেই দিক দিয়ে রত্নগর্ভ সমুদ্রও নগরীর কাছে যেন হার মেনেছে। মগধে বহু রাজ্য আছে, কিন্তু পুষ্পপুরীর সৌন্দর্য এবং সমৃদ্ধিতে অতুলনীয়। রাজহংসের মতো প্রবল পরাক্রমশালী রাজা দেশের রক্ষক। সৌভাগ্যবান রাজার আনুকূল্যে রাজ্যটিও সৌভাগ্যযুক্ত। দেশের দারিদ্র্যের লেশমাত্র নেই। সেখানে যাগযজ্ঞ ছিল প্রাত্যহিক ব্যাপার। সেখানে বহু বিশিষ্ট ব্রাহ্মণ বাস করতেন, যারা ছিলেন শাস্ত্রজ্ঞ, বিনয়াদি, গুণসম্পন্ন, যশস্বী এবং মহাবিদ্বান। এদের দ্বারা দেশের রাজারাও ছিলেন বিদ্বত্তোৎসাহী এবং নানা শাস্ত্রে পারঙ্গম। সুতরাং নিঃসন্দেহে বলা যায় রাজ্যে সৌরাজ্য সুপ্রতিষ্ঠিত ছিল। কবি এইভাবে পুষ্পপুরীর এক মনোজ্ঞ বর্ণনা দিয়েছেন। এখানেই সমাপ্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, তোমার কোনো কিছু জিজ্ঞাসা থাকলে কমেন্ট করবে এবং এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবে। ধন্যবাদ।